ভালো লাগছে না কার? মাশাআল্লাহ, সবারই ভালো লাগছে না? আচ্ছা ভাই, একটা অন্যরকম কোশ্চেন, সেটা হলো এইচএ প্রক্সি দিয়ে আবার অন্য আরো কয়েকটা এইচএ প্রক্সি তার নিচে রেখে করা যায় না? হ্যাঁ হ্যাঁ, সিম্পল। আপনি এখন রিকোয়েস্ট পাঠাইতেছেন কার কাছে? সার্ভারের কাছে, লোড ব্যালেন্সিং এ, ঠিক আছে? দুইটা সার্ভারের কাছে পাঠাচ্ছেন, তখন আপনি ওই এসি প্রক্সি, আরেকটা এসি প্রক্সি আছে না, তার আইপি তে পাঠাবেন। তারপরে ওই এসি প্রক্সি মানে রিরাউট করে আপনাকে দিবে। বুঝছেন? আমরা এখন ডোমেনের রিকোয়েস্ট কোথায় দিছি? এসি প্রক্সির আইপি তে। আপনি ট্রাফিক রিভার্স করবেন হচ্ছে আরেকটা এসি প্রক্সির আইপি তে। সেখানে হচ্ছে ব্যালেন্স বলা থাকবে। তো আরেকটা আর্কিটেকচার থাকবে। ডিএমজি জোনে নিয়ে গেলেন পুরোপুরি। হ্যাঁ? এই আর কি। সো মোটামুটি এইচএ প্রক্সি, অ্যাপাসি, ম্যানুয়াল কনফিগারেশন, এই যে ৩ টা আর্কিটেকচার আপনাদেরকে আমি আসলে শিখানোর চেষ্টা করছিলাম। ৩ টা আর্কিটেকচার এখন আপনারা বুঝছেন না ভাই? জি ভাইয়া। বুঝছি ভাই। ক্লাস কি ভালো লাগতেছে? জি ভাইয়া। থাকবেন না ভাগবেন? কে জি ভাগবেন ভাই। আজকের ক্লাসের পরে? ভাই ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের যে এক্সপেকটেশন ছিল, এক্সপেকটেশনটা মানে ফুলফিল করার জন্য। আপনারা শুধু একটা কাজ করবেন, সেটা হচ্ছে আমি আপনাদেরকে যা করাচ্ছি এটা করবেন, আর যেটা হোমওয়ার্ক দেওয়া হবে সেটা করবেন। ঠিক আছে? আর কিছু লাগবে না। তারপরে আপনি কোর্স শেষে আপনি নিজেই বলে যাবেন যে ভাই এই লেভেলে আসছিলাম, এখন এতটুকু শিখে গেছি। ঠিক আছে? জি ভাইয়া, জি ভাইয়া। মানে এখন পর্যন্ত তো আমরা ৪ টা ক্লাস করছি, রাইট? এই ৪ টা ক্লাসে মোটামুটি সবই জানতেন এরকম কেউ আছেন? ৪ টা ক্লাসে যা যা করাইলাম সবই না ভাই, জানতেন অনেক এরকম গ্যাপ কেউ আছেন? ছিল, অনেক গ্যাপ ছিল, এগুলা দেখতেছি করতেছি, ভাল লাগতেছে আসলে। আচ্ছা, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আরো সামনে। সো আমাদের আসলে আমার যে গোলটা ছিল, যারা আসবে তারা যেন আসলে মানে রিপিট করতে না আসে। মানে সে এটা জানে, কিন্তু আহ আরেকটু ভালো করে জানার জন্য আসছে। আমরা ওইভাবেই কনটেন্টটা মানে রেডি করছি। অ্যাজ ইউজুয়াল হচ্ছে মার্কেটে যেভাবে ডেলিভারি দেওয়া হয় বিভিন্ন কোর্সে, আমরা লিনাক্সের কোর্সে বিভিন্নভাবে ডেলিভারি দেওয়া, আমি এটাকে একটু মানে একদম কি বলে এটাকে, ইন্ডাস্ট্রি প্র্যাকটিসের মধ্যে যাতে আসে, হ্যাঁ, সেভাবে ডিজাইন করছি। আপনি দেখেন, আপনি যখন একদম ইনিশিয়াল লেভেলে সিস্টেম অ্যাডমিন থাকবেন, আপনাকে বলবে একটা অ্যাপ্লিকেশন ডেপ্লয় করতে, আপনি একটা সার্ভারে করবেন, তাই না? ইনিশিয়াল লেভেলে। তারপরে আপনি যখন মোটামুটি মিড লেভেলে আসবেন, তখন আপনার কাছে যখন রিকোয়ারমেন্ট নিয়ে আসবে, তখন আপনি কিছুটা জানবেন। আচ্ছা ভাই, অ্যাপ্লিকেশন আর ডাটাবেস তো সিকিউরিটি বিষয়টা, অ্যাপ্লিকেশন আর ডাটাবেস একসাথে রাখাটা আসলে সিকিউরিটি রিস্ক, আমরা একটু দুইটার আলাদা করে দেই। দুইটার আলাদা করে এই কনফিগারেশনটা করবেন। তারপরে যখন আপনি আরেকটু মানে আপনাকে এখন হচ্ছে আর্কিটেকচার ডিজাইন করার একটা ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। ঠিক আছে? তখন আপনি আপনার কাছে যখন রিকোয়েস্ট নিয়ে আসবে, আচ্ছা ভাই বুঝতে পারছি আপনার রিকোয়েস্ট। আচ্ছা বলেন তো আপনার কনকারেন্ট ইউজার কতজন? আপনার টিপিএস কিরকম হবে? মেসেজেস মানে মানে ইউআর মেসেজেস বডি কতটুকু হবে? সাইজ কতটুকু হবে? তার উপর বেস করে আপনি তারপর আর্কিটেকচার রাখবেন। হ্যাঁ, আমার হচ্ছে কনকারেন্ট ইউজার ১০০০। তাহলে ১০০০ ইউজার তো আমি একটা নোড দিয়ে সার্ভ করতে পারবো না। এই এক নোড দিয়েও সার্ভ করতে পারবো না। তখন আমি বললাম যে ভাই আমি এইচএ প্রক্সি নিবো। এখানে আমি ২ টা নোড নিবো। এইখানে আমি ডাটাবেজের ক্লাস্টার নিবো। নিয়ে এটাকে এভাবে ডিজাইন করব। এটা হচ্ছে নিউ আর্কিটেকচার। এই যে ৩ টা লেয়ারে আপনি জানলেন, হ্যাঁ? এখন আপনার কাছে রিকোয়েস্ট নিয়ে আসলে আপনি ৩ লেয়ারে আপনি মানুষকে বুঝাইতে পারবেন না? পারবেন ভাই? জি ভাইয়া। মানে এই জিনিসটাই আমি আসলে গড়ে তুলতে চাইছি আপনাদের। যে আমরা আসলে কখন কিরকম সাইজিং করব, কখন কোন আর্কিটেকচারটা ডিফাইন করব, হ্যাঁ? সেইটার উপরে বেস করে আমরা আসলে কনফিগারেশন করব। সেটাই আসলে ট্রাই করছি। আমি চেষ্টা করছি। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে আপনারাও বুঝছেন। হ্যাঁ? আই থিংক আপনারা এই জিনিসটা ভালোভাবে প্র্যাকটিস করবেন।
একদম হাম্বল রিকোয়েস্ট, একজনও যেন না থাকেন যে আসলে প্র্যাকটিস করে এখন পর্যন্ত যতটুকু করাইছি এতটুকু মানে সমানে আসতে পারেন নাই। আমি একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি, আপনারা যারা এই অংশটা এসে প্রক্সি পর্যন্ত এই অংশটা যারা কমপ্লিট করতে না পারবেন, নেক্সট যে স্টেপ গুলো আসবে একটা টপিকও বুঝবেন না, কারণ আমি পুরোটা কোর্স এটারে টেনে টেনে যাব। ক্লিয়ার? একটা পোর্শনও বুঝবেন না। আপনারা যদি এইটুকু কমপ্লিট করতে না পারেন, আমি নেক্সট ক্লাস থেকে আমরা ওই যে ইয়েটা দেখাইয়া রিভার্স প্রক্সিটা এসএসএলটা দেখাই আমরা অ্যানসিবলে চলে যাব। ঠিক আছে? অ্যানসিবলে এতদিন যা ম্যানুয়ালি করছি ওইটাকে কনফিগারেশন ফাইলের মধ্যে নিয়ে যাব ওয়াইএমএল এ। সো আপনি যদি ম্যানুয়াল না পারেন অটোমেটেড করতে পারবেন না। একদম সবার জন্য থাম্ব রুল, আজকে পর্যন্ত যা শিখাইছি সবটা প্র্যাকটিস করে আপনারা প্রত্যেকের লোড ব্যালেন্সার দিয়ে অ্যাপ্লিকেশন সার্ভ করতেছে, লোড ব্যালেন্সারের লগের স্ক্রিনশট, এসএ প্রক্সির স্ক্রিনশট, আর অ্যাপ্লিকেশন সার্ভ করতেছে অ্যাপ্লিকেশনের স্ক্রিনশট প্রত্যেকে গ্রুপে দিবেন। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। কেউ আছেন বুঝেন নাই আমার ইনস্ট্রাকশন বুঝেন নাই? বুঝছি ভাই। ঠিক আছে, সো এটা দিয়ে দিবেন আপনারা নেক্সট ফ্রাইডের আগেই। আর ইনশাল্লাহ আমরা নেক্সট সানডেতে ক্লাস করব। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আজকে মোটামুটি আল্লাহ অনেক হাফেজ হয়েছে। ভাইয়া। ভাইয়া আল্লাহ আমার হাফেজ। ইয়েটা ও ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাইয়া, এই ইসে আমরা তো অ্যাপটা রিডান্ডেন্সি দেখলাম, ওখানে ডাটাবেসের ভাই ডাটাবেসে ডাটাবেসের ক্ষেত্রে ডাটাবেস ক্লাস্টার করতে হবে। এই আচ্ছা কোর্সটা ডাটাবেস ক্লাস্টারের সাথে রিলেটেড না। হ্যাঁ, ওকে। এটা একটু আপনি দেখে নিয়েন। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, যে ডাটাবেস যে রিড অনলি, মানে এটা এই ক্ষেত্রে কি করে ভাইয়া, যে রিড অনলি আরেকটা ডাটাবেস রাখে নাকি? রে- মানে এটা ওই যে মাস্টার স্ল্যাব মানে মাস্টার ক্লাস্টার কনফিগার করে। হ্যাঁ, ক্লাস্টার ক্ষেত্রে সিনক্রোনাস এসিনক্রোনাস মানে রেপ্লিকেশনের একটা ব্যবস্থা আছে। হ্যাঁ, সো এসিনক্রোনাস রেপ্লিকেট করে আপনার এই ক্লাস্টারের উপরে আরেকটা লোড ব্যালেন্সার বসে, এসএ প্রক্সি হোক বা পিজি ব্রাউজার বা যেটাই বলেন। হ্যাঁ, বসে আপনার কোন রিকোয়েস্ট যে রাইট অপারেশন গুলো মাস্টারে পাঠাবে, রিড অপারেশন গুলো রিড রেপ্লিকা থেকে পাঠাবে, এরকম একটা কনসেপ্ট আছে। হ্যাঁ, দেখেন আপনারা। হ্যাঁ, তো এটা খুব ইম্পর্টেন্ট। ডেভঅপস ইঞ্জিনিয়ার যারা, তাদের আসলে মানে ডিবি ক্লাস্টার তৈরি করতে হয় না, বাট মাঝে মাঝে ম্যানেজ করতে হয়। ঠিক আছে? আর ডেভঅপস কোর্সের ওটা পার্ট না, তো এটা একটু লেন্দি প্রসেস হয়ে যাবে, এটা ডিবিএ টাইপের। হ্যাঁ, ও তো আচ্ছা। আপনারা একটু দেখে নিয়েন। হ্যাঁ, যদি কোথাও কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আপনারা আমাকে রিচ করতে পারেন, আই ক্যান হেল্প ইউ। ঠিক আছে? জি ভাই। ওকে চিন্ময় ভাই, আমি আপনাকে ইয়ে দিচ্ছি, হোস্ট করে দিচ্ছি। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার দেন, দেখান কি সমস্যা। জি ভাই। আমার বিশ্বাস আমার ডেলিভারি আপনারা সবাই বুঝতে পারেন। ডেলিভারিতে যদি কোনো প্রবলেম হয়, ফাস্ট চলে যায়, বুঝতে পারছেন না, কোশ্চেন করতে চাচ্ছেন, কোশ্চেন করার সুযোগ পাচ্ছেন না, ডেফিনেটলি হ্যান্ড রেজ করবেন। ঠিক আছে? ওয়াহিদ ভাই, আপনি বুঝতেছেন তো না? চিন্ময় ভাই, আপনি স্ক্রিন শেয়ার দেন, অসুবিধা নাই। আমারটা এখনো ভাই ডিসেবল দেখাচ্ছে। না, আমি তো আপনাকে হোস্ট করে দিছি। আমি তো নিজেকে তো বের করে দিলাম। হ্যাঁ, হোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট দেখাচ্ছে এখনো। আচ্ছা, আমি আবার আমাকে রিক্লেম করলাম, আপনারটাকে আবার দেই, মেক হোস্ট। ইয়েস, এখন দেখেন। জি বেস্ট। আমার কি কি দেখাতে হবে একটু বলেন। আচ্ছা, আপনি ওই যে নেটওয়ার্কে যান, এই ক্রস গুলা কাটেন। আপনি তো ভিএম কি শাটডাউন করে দিব? না না, আপ আছে তো, ওখানেই যান, কাটেন কাটেন এগুলা, এই ক্রস গুলা দিয়ে দেন, ক্রস দেন। হ্যাঁ, দেন। এখন সেটিংস এ যান, এইখানে না, এখানে না,
এটা থাকুক ও, ওখানেই যান। আচ্ছা ভিএম এর ভিতরে হ্যাঁ বিএম এর ভিতরে। ওই যে নিচে নেটওয়ার্কের ল্যান কানেকশন আছে একদম নিচে দেখেন, এই পাশেরটা, এটার পাশেরটা আহ, রাইট কন্ট্রোল চাপেন, মানে কিবোর্ডের রাইট সাইডে যে কন্ট্রোল কিটা আছে এটা চাপেন। এখন যান, এতে ক্লিক করতে হবে। হ্যাঁ ওইটাতে যান, ওই যে না আমি কি বের হব এখান থেকে? হ্যাঁ হ্যাঁ বেরোন বেরোয় ওই যে ইয়েটাতে যান আর কি, নেটওয়ার্কের যে আইকনটা দেখাচ্ছে ওই আইকনটাতে যান। আচ্ছা এখানে এই যে ওয়ার্ড অফ আছে, এই যে উপরে যান পাওয়া গেল তো, ওয়ার্ড অফ নিচে নিচে, এই যে নিচে হ্যাঁ কানেকশন অন, কানেক্ট ওয়ার্ড সেটিং এ যান তো, এই যে কানেকশন পেয়ে গেছে, যান আবার যান, হ্যাঁ ক্লিক করেন, ঢুকেন ওয়ার্ড সেটিং, আর ইয়েতে ঢুকেন, সেটিংস এ যান, ক্লিক করেন ওখানে ওয়ার্ড কানেকশন 100 Mbps যেটা লেখা ওখানে ক্লিক করেন। আচ্ছা sorry। হ্যাঁ, এই যে আপনার আইপি পেয়ে গেছে তো, পাইছে না? হ্যাঁ পাইছি। IPv4 দিয়ে এই যে কানেক্ট অটোমেটিক্যালি দিয়ে দেন, ঠিক আছে ঠিক আছে। আর ওই যে IPv4 এ গিয়ে এটাকে ম্যানুয়ালি বসাই দিতে পারেন আপনি চাইলে, হ্যাঁ কোথায় ভাই? এই যে IPv4 উপরে দেখেন, এটাতে ম্যানুয়াল আসেন, ম্যানুয়াল রেডিও বাটনটা ক্লিক করেন, এখানে চাইলে আপনি আপনার মতো করে আইপি গুলা বসাই দিতে পারবেন, ঠিক আছে। আপনি যে আইপিটা ইউজ করবেন ওইখানে যে আইপিটা আপনার শো করছে না, সেই ডিটেইলসে যান, আমি আপনাকে হেল্প করতেছি, ডিটেইলসে যান, এই দেখেন আপনার আইপি কত, 106 আইপি হচ্ছে 106 আর গেটওয়ে কত 0.1, 1 তাই না? যান IPv4 এ যান, হ্যাঁ অ্যাড্রেসের মধ্যে লেখেন 192.168.24 হবে, 24 লেখেন, নেটমাক্স 24 লেখেন, নেটমাক্স না এখানে লিখতে হবে না, এখানে নেটমাক্স এর মধ্যে 24, শুধু 24? হ্যাঁ হ্যাঁ আর কিছু লিখতে হবে না, গেটওয়েতে এসে 0.1 192.0.1, হ্যাঁ তারপরে ডিএনএস এ আসেন, ডিএনএস দুইটা লাগবে না, ডিএনএস এ দেন 8.8.8 কমা দেন 1 ডট, আচ্ছা 44 দিবেন, আচ্ছা দেন অসুবিধা নাই, দিছেন, জি ভাই। এই যে উপরে গিয়ে সেভ করে দেন, অ্যাপ্লাই দিয়ে দেন, সো আপনার আইপি এটা ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে। ওকে ভাই। এখন দেখেন আপনি টার্মিনালে যান, পিং পিং দিয়ে দেন, দেখতে পাচ্ছি। দেন